স্টে অর্ডারটা একটু আপনাদের দেখাই, যে স্টে অর্ডারটা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। দেখুন, এই স্টে অর্ডারে মোট 4টে পাতা রয়েছে এবং এই যে প্রথম পাতা এবং পরপর একদম শেষ যে পাতাটা, সেই পাতাটা একটু ভীষণভাবে উল্লেখযোগ্য, কারণ সেখানে কিন্তু পুরোপুরি পয়েন্ট বাই পয়েন্ট লেখা রয়েছে যে ঠিক কি কি বিষয়গুলোর দিকে নজর রাখা হয়েছে বা কোন কোনগুলো করা যাবে, কোন কোনগুলো করা যাবে না। এই যে দেখুন, এই যে 3 নম্বর পেজ, 3 নম্বর পেজের দেখুন একদম লাস্টে যেটা রয়েছে যে আবেদনকারীকে সন্ধ্যে 6টার মধ্যে যেতে হবে। আমরা জানি যে এই দিন কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। এটা যেমন একটা ছিল, এর একদম পরের যে পেজটা, সেই লাস্ট পেজটা এবার আমরা দেখব। এইটা আমরা একটু দেখব। এইখানে দেখুন কি লেখা রয়েছে, যদি আবেদনকারীর পুনরায় উপস্থিতির প্রয়োজন হয় তবে তদন্তকারী সংস্থা আবেদনকারীকে কমপক্ষে 48 ঘন্টা পূর্বে নোটিশ প্রদান করবে। অতঃপর আবেদনকারী প্রয়োজন অনুসারে তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হবেন। তদন্তকারী সংস্থা তারিখ থেকে 3 সপ্তাহের জন্য আবেদনকারীর বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে না। 2 সপ্তাহ পর একই শিরোনামে এই বিষয়ে তালিকাযুক্ত করুন লেখা রয়েছে। আমি একদমই শেষের যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট একটু জানবো সেলিম বাবুর থেকে। সেলিম বাবু যদি একটুখানি তুলে ধরেন। দেখুন, লাস্ট যেটা বলেছে যে 2 সপ্তাহ কোন রকম 3 সপ্তাহ বোধহয় অ্যারেস্ট করা যাবে না, আর অ্যাকিউজডকে বলেছে তুমি কোঅপারেট করো। এর মানেটা হচ্ছে এই মামলাতে একে অ্যারেস্ট করা যাবে না, অ্যাকিউজডকে, এই কথা কিন্তু হাইকোর্ট বলেনি। হাইকোর্ট এই যে 3 সপ্তাহের একটা ইন্ট্রিম মানে অন্তর্বর্তীকালীন যে টেম্পোরারি রিলিফটা দিয়েছে, তাতে এটা একদম পরিষ্কার যে আজ থেকে যদি শুরু করেন বা অর্ডারের দিন থেকে শুরু করেন 3 সপ্তাহ মানে 21 দিন কিন্তু তাকে সিআইডি অ্যারেস্ট করবে না। এই 21 দিন সিআইডি যেমন অ্যারেস্ট করবে না, অ্যাকিউজডকেও তার রেসপন্সিবিলিটি দিয়েছে, দিয়ে বলেছে, প্রথমে বলেছিল সন্ধ্যে 6টার মধ্যে সেদিনকেই যেতে, এবং তারপরে এই সময়টা সিআইডি যতবার ডাকবে, যেভাবে ডাকবে বা যেভাবে তাকে কোঅপারেট করতে বলবে, তাকে কিন্তু যেতে হবে। শুধু ওখানে একটা রাইডার আছে যে 48 ঘন্টা আগে তাকে জানাতে মানে হবে না। পরশু আমি যদি ডাকি, অ্যাটলিস্ট আজকে বলতে হবে যে তুমি এসো। কিন্তু যেই 3 সপ্তাহ অতিক্রম করে যাবে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু সিআইডি যদি চায় অ্যারেস্ট করতে পারে, যদি না সেই 3 সপ্তাহের আগে অনারেবল হাইকোর্ট আবার যদি কোনো অর্ডার দেয়। তো অনারেবল হাইকোর্টের যদি ফার্দার রিলিফ কিছু না আসে 3 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু 3 সপ্তাহ পরে সিআইডি চাইলেই অ্যারেস্ট করতে পারে। নো কোয়াসিভ অ্যাকশন যেটা বলেছে যে এখন নেওয়া যাবে না, সেটা কিন্তু আপাতত 3 সপ্তাহের জন্য। কিন্তু এই 3 সপ্তাহের ভেতরে যদি এমন হয় যে তাকে যে যে বিষয়গুলো মানতে বলা হলো সেই বিষয়গুলো তিনি মানলেন না, তাহলে সেক্ষেত্রে কি গ্রেপ্তারির সম্ভাবনা থাকছে? এটা খুব সুন্দর পয়েন্ট বলেছেন। যেহেতু মামলাটা একটি কোর্টের কাছে অলরেডি বিচার্য রয়েছে, হাইকোর্টের কাছে বিচার্য রয়েছে, এবং হাইকোর্ট খুব স্পেসিফিক অর্ডার দিয়েছে যে 3 সপ্তাহ অ্যারেস্ট করবে না, আর একে বলেছে তুমি কোঅপারেট করবে। তো যদি সিআইডি মনে করে এই 3 সপ্তাহের মধ্যে কোঅপারেশন করছে না, কোঅপারেট করছে না এই অ্যাকিউজড, তাহলে সিআইডি কে অ্যারেস্ট করে নিতে পারে। আমার উত্তরটা হবে যে না, যেহেতু হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তো তখন সিআইডি হাইকোর্টে গিয়ে আরেকটি অ্যাপ্লিকেশন করবে বা মেনশন করবে, করে বলবে দেখো অ্যাকিউজড কোঅপারেট করছে না বা পালিয়ে গেছে বা সে ধরাছোঁয়ার বাইরে, আমি ওকে অ্যারেস্ট করার অনুমতি চাইছি। উইদাউট অনুমতি, উইদাউট পারমিশন হাইকোর্টের, সিআইডি এই 3 সপ্তাহের মধ্যে অ্যারেস্ট করবে না। কিন্তু যদিও কোঅপারেট না করে, তাহলে সিআইডি নিশ্চয়ই হাইকোর্টে যাবে এবং গিয়ে অনুমতি চাইবে। অনুমতি ছাড়া 3 সপ্তাহ সিআইডি, যেহেতু একটি সংস্থা এবং স্কিল সংস্থা এবং ন্যাশনাল স্টেট এজেন্সি, তারা হাইকোর্টের পারমিশন ছাড়া করবে না। বাট যদি কোঅপারেট না করে, হাইকোর্ট কিন্তু পারমিশন তখন দেবে বা দিতে পারে যে অ্যারেস্ট করার জন্য। এবং আমরা সেলিমবাবু জানি যে ওনাকে কিন্তু একাধিক মামলার কারণে ডাকা হয়েছে। সিআইডির কিন্তু ইতিমধ্যে 2টো মামলার ক্ষেত্রে ওনার কাছে নোটিশ রয়েছে। একটাতে তিনি আগামীকাল রোববার দিন যাবেন, একটাতে তিনি মঙ্গলবার দিন যাবেন। এই যে দুটো আলাদা আলাদা কেস, দুটো আলাদা আলাদা কেসের ক্ষেত্রে কি এই রক্ষা কবচ আলাদা আলাদা হয় নাকি একটাই হয়? না, একেবারেই নয়। এই রক্ষা কবচটা শুধু এই কেসের ক্ষেত্রে। বেশ। ওনার এগেনস্টে যদি অন্য কোনো এফআইআর হয়ে থাকে, সেই এফআইআর যে কোনো এজেন্সি যদি ইনভেস্টিগেট করে, সেটা পুলিশ স্টেশন হতে পারে, সিআইডি হতে পারে, ডিডি হতে পারে,
সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, ইডি হতে পারে, বাট যে কোনো সেই মামলাতে কিন্তু এই রক্ষা কবচ কাজ করবে না। সেই মামলা ওই মামলার মেরিটে চলবে, এবং সেই মামলাতে যদি অ্যারেস্ট করার মতন পজিশন থাকে, পুলিশ যদি মনে করে বা সিবিআই, ইডি, হোয়াট এভার, এনআইএ যদি মনে করে অ্যারেস্ট করবো, হাইকোর্টের এই অর্ডার কিন্তু ওখানে এফেক্ট করবে না, ওটা ওই মামলার মতন করে চলবে। একেবারে বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব সুন্দরভাবে সেলিমবাবু তুলে ধরছেন। অবশ্যই এরই পাশাপাশি আমরা কিন্তু জানি যে একদিকে যখন সিআইডি, অন্যদিকে ইডি, এই দুয়ের চাপে রয়েছেন অভিষেক। তাহলে রোববারের পরে কি হবে? সোমবার দিন যেদিন ইডি ডেকে পাঠিয়েছে, সেদিন কি তাহলে গ্রেপ্তারের সম্ভাবনা থাকছে? সেলিমবাবু, এই যে আপনি তুলে ধরছিলেন যে কেন কাজ করবে না, কিভাবে কাজ করবে না, এই যে তাহলে সোমবার আমরা দেখতে পাচ্ছি যে এবারে ইডি ডেকে পাঠিয়েছে, ইডির ক্ষেত্রে চাপগুলো ঠিক কোথায়? দেখুন, সোমবার যেহেতু ইডি ডেকে পাঠিয়েছে, ইডির মামলাতে কোনো রকম রক্ষা কবচ বা কোনো হাইকোর্ট অর্ডার নেই যে নো কোয়ার্সিভ অ্যাকশন বা কোনো রিলিফ দেয়নি এখনো পর্যন্ত। তো সোমবার যদি ইডিতে যায়, দুটো প্রশ্ন আসবে এখানে। আদৌ সোমবার ইডিকে অ্যাটেন্ড করবে কিনা, মানে ইডি অফিসে যাবে কিনা, 1 নম্বর। 2 নম্বর, যদি ইডি অফিসে যায়, ইডি কি করতে পারে? প্রথম কথা, সোমবারে এই ক্ষেত্রে যেটা দেখলাম, সিআইডির ক্ষেত্রে রক্ষা কবচ ছাড়া যায়নি। রক্ষা কবচটা খুব সংক্ষিপ্ত, 3 সপ্তাহের জন্য, কিন্তু রক্ষা কবচ নিয়ে অ্যাটলিস্ট সেদিনকে সন্ধ্যে 6টার সময় যখন গেছে, সে কিন্তু জানে যে আজকে সন্ধ্যে 6টার সময় আমাকে অ্যারেস্ট করবে না। এই ক্ষেত্রে সোমবার যদি ইডির কাছে যায়, মানে সোমবার ইডির কাছে যাবে, আপনার কাছ থেকে ইনফরমেশন পাচ্ছি, আদারওয়াইজ আমার কাছে অন্য কোনো ইনফরমেশন নেই। যদি ইডির কাছে সোমবারে যায়, তাহলে কিন্তু সোমবারে ইডির তাকে অ্যারেস্ট করতে কোনো বাধা নেই। খুব পরিষ্কারভাবে বলি, এই মামলার অর্ডারের জন্য সোমবারে যদি ইডির কাছে অ্যাকিউজ যায়, ইডি কিন্তু তাকে চাইলেই অ্যারেস্ট করতে পারে। এবার সোমবার সারাটা দিন রয়েছে, এমনও হতে পারে সোমবারেও সেম প্রসেসে অনারেবল হাইকোর্টের কাছে অ্যাপ্রোচ করলো যে আমাকে একটা রক্ষা কবচ দাও, আমি তবে ইডির কাছে যাব, বা ইডি আমাকে অ্যারেস্ট করতে পারে। তখন অবভিয়াসলি আবার হাইকোর্টের বিচারাধীন হয়ে যাবে। হাইকোর্ট মনে করলে আবার সিমিলার রক্ষা কবচ দিতে পারে, বা হাইকোর্ট মনে করলে ডিসমিসও করতে পারে। তো সেটা সারা দিনে কোর্টে কি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, যে কোর্টে যাচ্ছে কিনা, গেলে কি অর্ডার পাচ্ছে, অথবা সন্ধেবেলা যাচ্ছেন কিনা। আর সন্ধেবেলা গেলে 3 নম্বর হচ্ছে ইডি তাকে অ্যারেস্ট করছে কি করছে না। ইডি অ্যারেস্ট করতে চাইলে কিন্তু আইনি কোনো বাধা থাকবে না, ইডি চাইলেই অ্যারেস্ট করে দিতে পারে। বেশ, আর তিনি যদি না যান হাজিরা দিতে, তিনি যদি হাজিরা এড়িয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিরকম হতে পারে যে তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন জেরা করতে, বা সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? হাইকোর্টের কোনো রকম রক্ষা কবচ ছাড়া যদি কেউ ইডি অফিসে না যায়, ইডি মনে করলে যে তাকে আমার কাছে না আসা মানে হচ্ছে আমাকে অ্যাবসকন্ড করছে বা আমাকে কোঅপারেট করছে না, নন কোঅপারেশন, সেটা দুভাবে হতে পারে। এক হচ্ছে সে চিঠি দিয়ে ইডিকে জানালো যে আমি আজকে আসছি না, 2 দিন, 4 দিন, 10 দিন পর আসবো, হতে পারে। সেই চিঠি দিয়ে যদি জানায়, তাহলেও ইডি মনে করতে পারে না আমি সময় দেব না, বাড়িতে এসে তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যেতে পারে।